ফাইনালি তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর, তোমরা এখন বর্তমানে সবাই আবার পুনরায়ভাবে তোমরা চয়েস ফিলিং করতে পারবে বিভিন্ন কলেজে বিভিন্ন ট্রেডের জন্য। তোমরা যারা অলরেডি ফার্স্ট ফেজে চান্স পেয়েছিলে, ফার্স্ট রাউন্ডে কিংবা সেকেন্ড রাউন্ডে তোমরা যারা বিভিন্ন কলেজে অ্যাডমিশান নিয়ে নিয়েছো বিভিন্ন ট্রেডে, তোমাদের ওই কলেজ কিংবা ওই ট্রেডটা পছন্দ হচ্ছে না, তোমরা কিন্তু এখানে চয়েস ফিলিং করতে পারবে। তাছাড়া তোমরা যারা সেকেন্ড ফেজের জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, তোমরাও এখানে চয়েস ফিলিং করতে পারবে। তাছাড়া তোমাদের যাদের ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডে লিস্টে নাম আসেনি কিংবা অ্যালটমেন্টে তোমাদের নাম আসেনি, তোমরা যারা ওয়েট করছিলে থার্ড কাউন্সিলে তোমাদের নামটা আসবে কি না, তোমরাও এখানে চয়েস ফিলিং করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যাদের ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডে নাম এসেছিল, তোমরা কোনো কারণে পেমেন্টটা করনি, তোমরাও কিন্তু এখানে চয়েস ফিলিং করতে পারবে। তাই অবশ্যই তোমরা সবাই যারা এখানে আইটিআই কলেজে অ্যাডমিশান নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমরা সবাই আবার পুনরায় দ্বিতীয়বারের জন্য এখানে চয়েস ফিলিং করতে পারবে নতুনভাবে। তাই অবশ্যই এইবারে কিন্তু আর কোন রকম ভুল না করে সঠিকভাবে তোমরা চয়েস ফিলিংটা কীভাবে করবে আজকের এই ভিডিওটি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই চয়েস ফিলিং কীভাবে তোমাদের করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে চয়েস ফিলিং করার সময় কোন কোন বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে এ টু জেড তোমাদের বলছি, তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও। এবার অনলাইনে চয়েস ফিলিং করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা নিচের দিকে আসবে, ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে অলরেডি রেজিস্টার সাইন ইন, এখানে তোমরা অবশ্যই সবাই ক্লিক করবে। এবার সাইন ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে, যেখানে অবশ্যই তোমাদের প্রথম ঘরটায় রেজিস্টার মোবাইল নাম্বার জায়গায় মোবাইল নাম্বার এন্টার করবে, তারপরে পাসওয়ার্ড জায়গায় তোমাদের পাসওয়ার্ডটা এন্টার করবে, তারপরে ক্যাপচা কোডটা ফিল করবে। ক্যাপচা কোডটা ফিল করার পর তোমরা নিচের দিকে আসবে এবং লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে। এবার এখানে তোমরা একটু নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাবে এখানে চয়েস স্ট্যাটাসের ডান দিকে কি দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে চয়েস ফিলিং ইজ ওপেন নাও, ক্লিক হিয়ার টু স্টার্ট। এখানে কিন্তু ক্লিক করে তোমরা সবাই আবার কিন্তু নতুনভাবে চয়েস ফিলিং করতে পারবে। তো অবশ্যই চয়েস ফিলিং করার জন্য এখানে তোমরা ক্লিক হিয়ার টু স্টার্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আগের পেজে তোমরা যারা ফর্ম ফিল আপ করে চয়েস ফিলিং করেছিলে সেম টু সেমভাবে এখানে কিন্তু তোমাদের এ টু জেড বাম দিকে অ্যাভেলেবেল আইটিআই কলেজের নাম এবং ট্রেডের নাম বেরিয়ে পড়েছে এবং ডান দিকে তোমাদের ঘর দেওয়া রয়েছে। বাম দিকে যে সমস্ত কলেজ তোমরা অ্যাড অপশানে ক্লিক করবে ওই সমস্ত কলেজগুলো ডান দিকের ঘরে অ্যাড হয়ে যাবে। এবার এখানে কয়েকটা কথা বলে রাখি, তোমরা যারা অবশ্যই চয়েস ফিলিংটা করছো অবশ্যই তোমাদের কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। কি কি বিষয়? তোমরা যারা চয়েস ফিলিং করছো বিভিন্ন কলেজে বিভিন্ন ট্রেডের জন্য, অবশ্যই তোমরা চেষ্টা করবে কি বাড়ির কাছে যতটা সম্ভব বাড়ির কাছে হয় ওই সমস্ত আইটিআই কলেজগুলোকে সামনে রাখার চেষ্টা করবে। দ্বিতীয় কথা, তোমরা যে ট্রেড নিয়ে অ্যাডমিশান নিতে চাও তোমাদের পছন্দ অনুযায়ী ওই সমস্ত ট্রেডগুলো প্রথম রাখার চেষ্টা করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা গভর্নমেন্ট আইটিআই কলেজগুলোকে কিন্তু অবশ্যই প্রথম রাখার চেষ্টা করবে। এবার তোমাদের বলে দিই এখানে তোমাদের চয়েস ফিলিংটা স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হবে। দেখো এখানে কিন্তু তোমাদের বাম দিকে তিনটি অপশান দেওয়া রয়েছে, একটা হচ্ছে শো অল অপশান, দ্বিতীয় হচ্ছে শো গভর্নমেন্ট এবং তৃতীয় হচ্ছে শো আইএমসি অর্থাৎ ইনস্টিটিউট ম্যানেজমেন্ট কমিটি। ওকে, এবার তোমরা যদি গভর্নমেন্ট কলেজে এখানে অ্যাডমিশান নিতে চাও, তোমরা যদি গভর্নমেন্ট কলেজগুলোকে এখানে প্রিফারেন্স হিসেবে রাখতে চাও, অবশ্যই তোমাদের কি করতে হবে শো গভর্নমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট যতগুলো কলেজ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট কোটার আন্ডারে যে সমস্ত ট্রেডগুলো অ্যাভেলেবেল রয়েছে এখানে তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। ওকে, তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু গভর্নমেন্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত গভর্নমেন্ট কোটার সিটগুলো বেরিয়ে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট কলেজের নামগুলো বেরিয়ে পড়েছে। এবার তোমাদের বলে দিই কীভাবে তোমাদের এখানে প্রিফারেন্স অ্যাড করতে হবে কিংবা তোমাদের চয়েস ফিলিং করতে হবে। যেমন তোমাদের উদাহরণস্বরূপ বলে দিই, যদি আমি এখানে 2 নম্বর কলেজ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু 2 নম্বর কলেজের নাম কি লেখা রয়েছে, এখানে নাম লেখা রয়েছে বিনপুর 1 গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এখানে
ট্রেডটা রয়েছে ফিটার ট্রেড কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, যেখানে গভর্নমেন্ট কোটার কিন্তু আন্ডারে এই ট্রেডটা রয়েছে। এবার যদি আমি এই ফিটার ট্রেড নিয়ে অ্যাডমিশন নিতে চাই এবং এই কলেজটা যদি আমার বাড়ির পাশাপাশি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা কি করব, যদি এই কলেজের এই ট্রেডটা আমি নিয়ে পড়তে চাই, অবশ্যই এখানে ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ অ্যাড অপশান। এই অ্যাড অপশানে ক্লিক করতে হবে। অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই কলেজ এবং এই ট্রেডটা ডান দিকের ঘরে অ্যাড হয়ে যাবে। তাহলে এইটা তোমাদের ফার্স্ট প্রিফারেন্স, অর্থাৎ তোমরা যদি ফার্স্ট প্রিফারেন্স পাও তাহলে কিন্তু এই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এইভাবে তোমাদের 1 2 3 4 5 6 করে এভাবে কিন্তু তোমাদের কলেজের নাম এবং ট্রেডের নামগুলো সিলেকশন করতে হবে। বাম দিকে অ্যাড অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান দিকে কিন্তু এইভাবে তোমাদের কলেজের নাম এবং ট্রেডের নামটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, এবার তোমাদের বলে দিই, তোমরা যারা বাড়ির কাছাকাছি কলেজে অ্যাডমিশন নিতে চাও, তোমরা ক্রোম ব্রাউজারে একটু সার্চ করবে তোমাদের নিয়ারেস্ট লোকেশন অনুযায়ী তোমাদের বাড়ির কাছাকাছি কোন গভর্নমেন্ট আইটি কলেজ রয়েছে। এবার ওই আইটি কলেজের নামটা এখানে সার্চ কীভাবে করবে, এখানে আসার পর এখানে ক্রোম ব্রাউজারে দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে 3 ডট অপশান, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান ওপেন হয়ে গেছে। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে ফাইন্ড ইন পেজ, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এখানে একটা সার্চ অপশানে বেরিয়ে পড়েছে। এখানে তোমরা কি লিখবে, তোমাদের বাড়ির কাছাকাছি যে আইটি কলেজ রয়েছে গভর্নমেন্ট আইটি কলেজ, ওই কলেজের নামটা লিখে দেবে। ওই কলেজটার নাম লেখার সঙ্গে সঙ্গে ওই কলেজে কিন্তু তোমাদের সামনে বেরিয়ে আসবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের খুঁজতে সুবিধা হবে। ওই কলেজের নামটা বেরিয়ে আসার পর ওই কলেজে কোন কোন ট্রেড রয়েছে এখানে কিন্তু তোমাদের শো করবে, এবং ওই কলেজগুলো অ্যাড করার জন্য ডান দিকে শুধুমাত্র কি করবে, অ্যাড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই কিন্তু কলেজগুলো তোমাদের ডান দিকের ঘরে অ্যাড হয়ে যাবে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম। তো এইভাবে তোমরা কি করবে, সবার প্রথম এখানে ডান দিকের ঘরে স্টেপ বাই স্টেপ তোমাদের বাড়ির কাছাকাছি কলেজ এবং ট্রেডের নামগুলো স্টেপ বাই স্টেপ তোমরা সিলেকশন করে নেবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ ডান দিকের ঘরে কিন্তু আমি চয়েস ফিলিংটা করেছি। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথম রেখেছি কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, এবং তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান, তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান, তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান, তারপর কিন্তু এখানে ফিটার ট্রেড রয়েছে। এবার যদি কোনো কারণে তোমরা কোনো ট্রেড কিংবা কোনো কলেজটা ভুলবশত সিলেকশন করে থাকো, তাহলে কি করবে, ডান দিকে একটা অপশান দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানে একটা অপশান দেওয়া রয়েছে ডিলিট অপশান। এখানে অবশ্যই তোমরা কি করবে, ডিলিট অপশানে ক্লিক করে দেবে। ডিলিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই কলেজটা কিন্তু এখান থেকে আউট হয়ে যাবে কিংবা ডিলিট হয়ে যাবে, এবং দ্বিতীয় নম্বর কলেজটা কিন্তু তোমাদের 1 নম্বরে চলে আসবে। ওকে, এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ ডিলিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু ওই কোপা ট্রেডটা এখান থেকে ডিলিট হয়ে গেছে। ওকে, এখন কিন্তু বর্তমানে আমার ফার্স্ট চয়েস রয়েছে ইলেকট্রিশিয়ান, কারণ আমি এখানে ইলেকট্রিশিয়ান ট্রেডটা কিন্তু প্রথম রাখতে চাই এখানে, তাই আমি প্রথম কিন্তু 3টি ট্রেড কিন্তু এখানে ইলেকট্রিশিয়ান গভর্নমেন্ট কোটা থেকে চুজ করেছি, এবং তারপর রেখেছি ফিটার ট্রেড। এবার এখানে গভর্নমেন্টের সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখানে আইএমসিও কোটা কিন্তু এখানে রেখেছি, কারণ যাদের নাম্বার কম রয়েছে এবং র্যাঙ্ক যাদের বেশি রয়েছে অবশ্যই তারা চেষ্টা করবে এখানে কিন্তু গভর্নমেন্টের সঙ্গে সঙ্গে নিচের দিকে প্রাইভেট এবং আইএমসি কোটা চুজ করার কিন্তু চেষ্টা করবে, কারণ গভর্নমেন্টে চান্স না হলে এখানে কিন্তু আইএমসি কোটায় তোমরা চান্সও পেতে পারো। ওকে, তো এবার কিন্তু এইভাবে তোমরা এখানে চয়েস ফিলিংটা করবে। এবার তোমরা যদি মনে করো যে এখানে তোমাদের নিচের ট্রেডগুলোকে, অর্থাৎ তুমি যদি চাও যে এখানে 2 নম্বর ট্রেডটাকে তুমি প্রথম নিয়ে আসবে, 1 নম্বর ট্রেডটাকে তোমরা নিচের দিকে নিয়ে আসবে, তাহলে দেখতে পাচ্ছ এখানে আপ এবং ডাউন অপশান দেওয়া রয়েছে। তাহলে কিন্তু এখানে 2 নম্বর ট্রেডটাকে তোমরা যদি 1 নম্বর রাখতে চাও, এখানে কিন্তু অবশ্যই এই আপ অপশানে ক্লিক করবে। আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ট্রেডটা কিন্তু প্রথম নম্বরে চলে যাবে, এবং ওই প্রথম ট্রেডটা দ্বিতীয় নম্বরে চলে আসবে। ওকে, আবার একইভাবে তোমরা যদি চাও যে এখানে 4 নম্বর ট্রেডটাকে তোমরা 5 নম্বর রাখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কী করবে, এখানে ডাউন অপশানে ক্লিক করবে, তাহলে কিন্তু 4 নম্বরটা 5 নম্বরে আসবে এবং 5 নম্বরটা 4 নম্বরে চলে যাবে। এইভাবে তোমরা কিন্তু এখানে চয়েসটা সাজিয়ে নেবে ভালোভাবে। এবার তোমাদের আরেকবার বলে দিচ্ছি, অবশ্যই চয়েস ফিলিং করার সময় বাড়ির কাছাকাছি গভর্নমেন্ট আইটি কলেজগুলোর নাম প্রথম রাখার চেষ্টা করবে, এবং তোমরা যে ট্রেড নিয়ে ভর্তি হতে চাও আইটি কলেজে ওই ট্রেডগুলো প্রথম রাখার চেষ্টা করবে। যেমনটা আমার ক্ষেত্রে আমি ইলেকট্রিশিয়ান নিয়ে এখানে অ্যাডমিশন নিতে চাই, তাহলে কিন্তু এখানে ইলেকট্রিশিয়ানটা কিন্তু আমি প্রথম 3টি চুজ করেছি গভর্নমেন্ট কোটা থেকে। ওকে, একইভাবে তোমাদের যেটা হবে, অবশ্যই তোমরা সঠিকভাবে এখানে চুজ করবে কলেজের নাম এবং ট্রেডের নাম,
এবার এখানে কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে যে টোটাল চয়েস সেভ 0, এখানে কিন্তু 0 দেখাচ্ছে। তো এখানে কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু 6টা ট্রেড চুজ করেছি। এবার এগুলো সেভ করতে হবে, সেভ করার পর কিন্তু এখানে তোমাদের চয়েসটা এখানে দেখাবে। এবার সেভ করার জন্য কি করবে, নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের একটা বাম দিকে অপশন দেওয়া রয়েছে, কি এখানে বাম দিকে একটা অপশন দেওয়া রয়েছে সেভ সিলেক্টেড চয়েস। এখানে কিন্তু অবশ্যই এই সেভ অপশানে ক্লিক করবে। সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ওই ডান দিকের চয়েসগুলো এখানে সেভ হয়ে যাবে। এবার সেভ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পপ আপ পেজ ওপেন হবে এবং দেখিয়ে দেবে যে চয়েসটা সেভ হয়ে গেছে। এবার তোমাদের কি করতে হবে, ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার দেখতে পাচ্ছ ডান দিকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের টোটাল চয়েস এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে। তোমরা জয়টা এখানে চয়েস দিয়েছো, ওইখানে কিন্তু এই টোটাল চয়েসটা কিন্তু এখানে শো করবে। আমার ক্ষেত্রে আমি যেহেতু এখানে 6টা চয়েস দিয়েছি, এখানে কিন্তু 6 শো করছে। এবার তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু আর কোন রকম কিছু করার দরকার নেই। এর লাস্ট ডেট অর্থাৎ চয়েস ফিলিং করা লাস্ট ডেট রয়েছে 18/7/2024 তারিখ পর্যন্ত। এই ডেটের আগে তোমরা এখানে এসে লগ ইন করে এই পেজ থেকে তোমরা কোনো কলেজের নাম ডিলিট করতে পারবে, আপ ডাউন করতে পারবে, কিংবা নতুন কোনো কলেজের নাম কিংবা ট্রেডের নাম অ্যাড করতে পারবে। কিন্তু 18/7/2024 তারিখের পর অটোমেটিক কিন্তু এখানে লগ হয়ে যাবে, আর কিন্তু কোন রকমভাবে তোমরা এডিট কিংবা মডিফাই করতে পারবে না। তাই 18 জুলাই 2024 তারিখের আগে তোমরা এখানে যতবার খুশি কলেজের নাম অ্যাড করতে পারো, কলেজের নাম ডিলিট করতে পারো এবং আপ ডাউন করতে পারো। তাই অবশ্যই চয়েস ফিলিং করার আগে যে সমস্ত তোমাদের কথাগুলো বললাম ওই সমস্ত কথাগুলো মাথায় রেখে চয়েস ফিলিংটা ঠান্ডা মাথায় করবে। কারণ চয়েস ফিলিং কিন্তু এখানে অ্যাডমিশন পাওয়ার জন্য একটা মেন ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই চয়েস ফিলিং অনুযায়ী তোমাদের অ্যালটমেন্টের নাম আসবে বিভিন্ন কলেজ এবং ট্রেড অনুযায়ী, যেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। ওকে, তো এবার তোমাদের যদি কোন রকম এই চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে কোন রকম কনফিউশন থেকে থাকে, তোমরা যদি আমার সঙ্গে পার্সোনালি কোন রকম কথা বলতে চাও এই সম্বন্ধে, তাহলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ওখানে কমেন্ট করতে পারো। তাহলে কিন্তু অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার খুব তাড়াতাড়ি চেষ্টা করব, যাতে তোমাদের সমস্যার সমাধানটা হয়ে যায়। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।